नमस्कार बंधुरा আপনারা দেখছেন টেক শিকর্ণা অনলাইন ইউটিউব চ্যানেল। আজকে আমি আবার একটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সঙ্গে শেয়ার করছি। স্টাফ সিলেকশন কমিশনের তরফ থেকে যে সকল পরীক্ষাগুলো হয় যেমন এমটিএস, সিএইচএসএল, সিজিএল সেই সকল পরীক্ষার কিন্তু 2024 সাল থেকেই ওটিআর মানে ওয়ান টাইম রেজিস্ট্রেশন প্রক্রিয়া আপনাকে করতেই হবে। সমস্ত যারা নতুন অ্যাপ্লাই করবে আর যাদের করা আছে তাদের কিন্তু আর লাগবে না। তো সেই ওটিআর ওয়ান টাইম রেজিস্ট্রেশনটা আপনারা কীভাবে খুব সহজভাবে করবেন সেটাই আমি আজকের ভিডিও আপনাদের করে দেখাচ্ছি। তো আপনারা আপনাদের গুগল ক্রোম ব্রাউজারটা ওপেন করে নেবেন, করে নিয়ে দেখুন ssc.gov.in জাস্ট এই ওয়েবসাইটটা আপনারা খুলবেন। ওয়েবসাইটটা খোলার পরে দেখুন আমি অ্যাডও করে দেখাচ্ছি অ্যাপ্লাই, জাস্ট অ্যাপ্লাই আপনারা কিন্তু ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখুন আপনার সামনে একটা নতুন পেজ ওপেন হয়ে গেছে। তো প্রথম পেজে আছে দেখতে পাচ্ছেন লগ ইন আপনার যদি ক্রিয়েট করা থাকে তাহলে আপনি লগ ইন করতে পারবেন, না থাকলে কিন্তু আপনাকে রেজিস্টার নামে ক্লিক করতে হবে। তো আমি রেজিস্টার নামে ক্লিক করে আপনাদের করে দেখাচ্ছি। দেখুন দেখতে পাচ্ছেন ওয়ান টাইম রেজিস্ট্রেশন লেখা আছে। তারপর আছে দেখুন পার্সোনাল ডিটেলস, তারপর আছে পাসওয়ার্ড ক্রিয়েশন, তারপর আছে দেখুন অ্যাডিশনাল ডিটেলস, তারপরে স্টেপে পাবেন আপনি ডিক্লারেশন। ঠিক আছে, এরপর চারটে স্টেপই কিন্তু আপনাকে কমপ্লিট করতে হবে ওটিআর রেজিস্ট্রেশন কমপ্লিট করার জন্য। তো এরপরে দেখুন নিচে একদম আছে, এবার নোটটা ভালো করে দেখে নেবেন। ক্যান্ডিডেট মাস্ট বি ভেরি কশনস হোয়াইল ফিলিং আপ ওয়ান টাইম রেজিস্ট্রেশন। খুব সিরিয়াসলি ভাবে আপনারা কিন্তু ওটিআরটা রেজিস্ট্রেশন করবেন। তারপরে দেখুন কন্টিনিউ বাটনে আছে, জাস্ট কন্টিনিউ বাটনটা আপনারা ক্লিক করে দিন। দেখুন ক্লিক করার পর আপনার সামনে আবার একটা নতুন পেজ ওপেন হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন আপনি কিন্তু আপনার কাছে আধার কার্ডটা রেখে দেবেন, মাধ্যমিকের অ্যাডমিট কার্ডটা রেখে দেবেন, ওটা কিন্তু এখানে লাগবে আপনার। দেখতে পাচ্ছেন প্রথমে ডু ইউ হ্যাভ আধার কার্ড আছে আপনার, তাহলে ইয়েস করে আপনাকে আধার কার্ডটা দিতে হবে। সব কিছুই কিন্তু ডবল করে ভেরিফিকেশনের জন্য দুবার করে আপনাকে বসাতে হবে। ঠিক আছে, আধার কার্ড নাম্বারটা দেবেন, আমি ভেরিফাই গিয়ে কিন্তু আপনাকে আবার আধার কার্ড নাম্বার দিতে হবে। ঠিক আছে, তারপরে ম্যাট্রিকুলেশনে আপনার যে নামটা আছে মাধ্যমিকে অ্যাডমিট কার্ডে সেই নামটাই কিন্তু আপনাকে এখানে দিতে হবে। দেখতে পাচ্ছেন ক্যান্ডিডেট নেম ম্যাট্রিকুলেশন সার্টিফিকেটে যেটা আছে, ভেরিফাই ক্যান্ডিডেট নেমটা আপনাকে আবার দিতে হবে। তবে জেন্ডার দিয়ে দেবেন, ভেরিফাই জেন্ডার দেবেন, ডেট অফ বার্থ দেবেন, ভেরিফাই ডেট অফ বার্থ দেবেন, মাদার্স নাম দেবেন, ভেরিফাই মাদার্স নাম দেবেন, 10 ক্লাস এডুকেশনাল বোর্ড আপনার কি ছিল, আপনাদের যে বোর্ডটা হবে সেই বোর্ডটা কিন্তু আপনি দিয়ে দেবেন একটু দেখে। ভেরিফাই আপনাকে সব কিছু কিন্তু ভেরিফাই ডবল করে দিতে হবে, আগেই বলেছি। এবার আপনার 10th পাসের রোল নাম্বারটা কিন্তু আপনি দেখে ভরে দেবেন। তারপরে ইয়ার অফ পাসিং, আপনি কোন সালে পাস করেছেন আপনাকে সেটা দিতে হবে, আপনি দেখে দিয়ে দেবেন। এবার হায়েস্ট লেভেল অফ এডুকেশন কোয়ালিফিকেশন আপনার যেটা আছে আপনি সেটা দেবেন দেখে, ডিপ্লোমা, গ্র্যাজুয়েশন, পোস্ট গ্র্যাজুয়েশন, পিএইচডি যা আছে আপনি সেটা এখানে কিন্তু দিয়ে দেবেন। ভেরিফিকেশনের জন্য কিন্তু আপনাকে মোবাইল নাম্বার দিতে হবে, ইমেল আইডি দিতে হবে। ইমেল ভেরিফিকেশন হবে, মোবাইল ওটিপি ভেরিফিকেশন হবে। যেই নাম্বারটা দেবেন বা মেল আইডিটা দেবেন সেটা যেন আপনার চালু মেল আইডি বা ফোন নাম্বার থাকে যেন। ঠিক আছে, দেওয়ার পরে দেখুন সেভ অ্যান্ড নেক্সট আপনাকে ক্লিক করতে হবে। ঠিক আছে, দেখুন আমি ফোন নাম্বার আর ইমেল আইডিটা কিন্তু ভেরিফাই করে দিয়েছি। ঠিক আছে, আপনারাও এভাবে ভেরিফাই করে নেবেন ওটিপির মাধ্যমে। করার পরে আপনারা ভালো করে দেখে নেবেন যা ফিল আপ করলেন সেগুলো ঠিকঠাক আছে নাকি। আর আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তো অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করে দেবেন বা আপনার সকল বন্ধুর মধ্যে শেয়ার করে দেবেন যাতে তারা খুব সহজভাবেই ওটিআর বা ওয়ান টাইম রেজিস্ট্রেশনটা করতে পারে। ঠিক আছে, দেখুন সাকসেসফুল পার্সোনাল ডিটেলস সাবমিটে সাকসেসফুল হয়ে গেছে আমার। এবারে কিন্তু আপনি জাস্ট ওকে বাটনটাই ক্লিক করে দেবেন। ঠিক আছে, ক্লিক করার পরে দেখুন ইউর রেজিস্ট্রেশন নাম্বার একটা আপনি পেয়ে যাবেন, দেখতেই পাচ্ছেন। আর আপনার ফোনে কিন্তু একটা পাসওয়ার্ড ক্রিয়েট হয়ে মেসেজ যাবে। ঠিক আছে, তো আপনি এবার কন্টিনিউ বাটনে ক্লিক করে দিন। দেখুন কন্টিনিউ বাটন ক্লিক করার পরে আপনার সামনে আবার নতুন একটা পেজ ওপেন হবে। সেটা দেখতেই পাচ্ছেন হ্যালো ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন নাম্বার, যেটা আপনি দেখলেন এক্ষুনি বা ফোনে আপনার যেটা গেল বা মেলে যেটা গেল, আপনি যে রেজিস্ট্রেশন নাম্বারটা দেবেন, যে পাসওয়ার্ডটা দিয়ে গেছে ওটা আপনি দেবেন। দেওয়ার পরে আপনি ইমেজ ক্যাপচারটা দিয়ে দেবেন, দেওয়ার পরে সাইন ইনে ক্লিক করবেন। দেখুন সাইন ইনে ক্লিক করার পরে দেখতেই পাচ্ছেন আপনি আপনাকে একটা পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে। ওল্ড পাসওয়ার্ডটা দেবেন, নিউ পাসওয়ার্ডটা দেবেন, কনফার্ম পাসওয়ার্ড দেবেন। মানে নিউ যে পাসওয়ার্ডটা দেবেন, ধরুন রাম আপনার নাম, আটটা ক্যাপিটাল দেবেন, RAM@1234 বা আপনার ডেট অফ বার্থের সালটাও দিতে পারে। ঠিক আছে, ওইভাবে কিন্তু আপনারা পাসওয়ার্ডটা ক্রিয়েট করে নেবেন আগে। দেখুন আমার পাসওয়ার্ড ক্রিয়েট করা হয়ে গেছে। এরপরে সিকিউরিটি কোশ্চেন একটা আপনাকে জিজ্ঞাসা করবে, আপনি সিকিউরিটি কোশ্চেনগুলো অ্যান্সার ঠিকঠাক করে দিয়ে দেবেন।
আমি দেখুন অ্যান্সার দিয়ে দিয়েছি আমরা সিকিউরিটি কোশ্চেনের। দেখুন আমি আমার দুটো সিকিউরিটি কোডের অ্যান্সারই দিয়ে দিচ্ছে, তো আপনারাও দিয়ে দেবেন অ্যান্সারগুলো। দেওয়ার পরে আর যদি আপনাদের কোনো রকমের কোনো প্রবলেম ফেস করতে হয় তো অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমি সলিউশন করে দেওয়ার চেষ্টা করব। অনলাইন ফর্ম ফিল আপের ডাইরেক্ট লিঙ্ক আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা এক ক্লিকের মাধ্যমে ওয়েবসাইটে চলে যেতে পারবেন। আর নোটিফিকেশান লিঙ্কটাও দিয়ে দেবো আপনাদের, ওটা এক ক্লিকের মাধ্যমে আপনারা ডাউনলোড করেও দেখে নিতে পারবেন। ঠিক আছে, তো অবশ্যই আমার চ্যানেলটিকে একটু লাইক দিয়ে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটা একটু অন করে রাখবেন, যাতে এই সমস্ত ভিডিও আপনি সবার আগে পেয়ে যেতে পারেন। দেখুন সব কিছু দেওয়ার পরে আমি সাবমিট আর নেক্সটে ক্লিক করলাম, দেখুন আমার সাকসেস হয়ে গেছে, পাসওয়ার্ড ক্রিয়েট সাকসেসফুলি হয়ে গেছে। তারপর আপনারা জাস্ট ওকে বাটনটা ক্লিক করে দেবেন। দেখুন আমি ওকে বাটনটা ক্লিক করছি, দেখুন করার পরে আমার সামনে আবার নতুন একটা পেজ ওপেন হয়েছে। আপনি তারপর রেজিস্ট্রেশন নাম্বার, পাসওয়ার্ড যেটা ক্রিয়েট করলেন দেবেন, দেওয়ার পরে ক্যাপচার কোডটা দিয়ে দেবেন, দেওয়ার পরে লগ ইন বাটনটাই কিন্তু আপনাকে ক্লিক করতে হবে। ঠিক আছে, তারপরে দেখুন লগ ইন করার পরে আপনার সামনে একটা নতুন পেজ ওপেন হবে। আপনি কিন্তু এবার অ্যাডিশনাল ডিটেলসগুলো ওখানে আপডেট করতে হবে, দেখতে পাচ্ছেন ক্যাটাগরি দিয়ে দিতে হবে, তারপর আপনার ন্যাশনালিটি দিতে হবে। তা আপনি যদি ডিসেবিলিটি হন তাহলে ডিসেবিলিটি দিয়ে দেবেন, আইডেন্টিফিকেশন মার্ক একটা আপনাকে দিতে হবে। দেওয়ার পরে আপনার পার্মানেন্ট অ্যাড্রেস আর প্রেজেন্ট অ্যাড্রেসটা কিন্তু এখানে ফুল দিয়ে দেবেন ঠিকঠাকভাবে। আর পার্মানেন্ট প্রেজেন্ট অ্যাড্রেস সেম হলে আপনি জাস্ট ইয়েস বাটনে ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে দেখবেন আপনাকে আর লিখতে হচ্ছে না, সব কিছু এখানেই অটোমেটিক আপডেট হয়ে যাবে। তারপরে আপনি কিন্তু সেভ অ্যান্ড নেক্সট বাটনে আপনি ক্লিক করে দেখাবেন। তো আমি দেখুন সেভ অ্যান্ড নেক্সট বাটনে ক্লিক করে এগিয়ে যাব। তার আগে আমি যা যা ফিল আপ করলাম সেগুলো চেক করে নেব, আপনারাও একবার চেক করে নেবেন সব ঠিকঠাক করে ফিল আপ করেছেন নাকি, যাতে কোনো ভুল ভ্রান্তি না হয়ে থাকে। একটু ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন, এটা আপনাদেরই খুবই কাজে লাগবে, আর কোনো ভুল আশা করি হবে না। দেখুন সব ঠিকঠাক করে আমার দেখা হয়ে গেছে, আমি আবার সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করছি, আপনারাও তাই করবেন। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন সাকসেসফুল, অ্যাডিশনাল ডিটেলস সেভ সাকসেসফুলি। জাস্ট এরপরে আপনি ওকে বাটনটায় ক্লিক করে দিন। আমি দেখুন ওকে বাটনে ক্লিক করে দিচ্ছি। দেখুন ওকে বাটনে ক্লিক করার পর আপনার সামনে একটা ডিক্লারেশন পেজ ওপেন হয়ে যাবে, দেখতেই পাচ্ছেন ওয়ান টাইম রেজিস্ট্রেশন ডিক্লারেশন। তো জাস্ট দেখতেই পাচ্ছেন আমি আই অ্যাগ্রি ফর দ্য অ্যাবভ টার্ম অ্যান্ড কন্ডিশন লেখাটা দেখতে পাচ্ছেন, ওর পাশে একটা ছোট্ট বক্স আছে দেখতে পাচ্ছেন, জাস্ট ওখানটা একটা টিক দিয়ে দেবেন বা একটা ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে আপনি কিন্তু প্রিভিউ ওটিআরটা একটু দেখে নেবেন, তারপরেই কিন্তু ডিক্লারেশনটা ক্লিক করবেন। ঠিক আছে, কারণ প্রিভিউ ওটিআরটা দেখলে আপনাদের যদি কোনো ভুল হয়ে থাকে তো আপনি ভালো করে আরেকবার চেক করে নিতে পারবেন। দেখুন আমি আর প্রিভিউ করে দেখে নিয়েছি, প্রিভিউ ওটিআর আমি যা যা দিয়েছি ঠিকঠাক দিয়েছি নাকি ভালো করে আবার চেক করে নিয়েছি। তো আপনারাও চেক করবেন, চেক করার পরে আপনারা চাইলে একটা প্রিন্ট আউট করে নিতে পারেন, না চাইলে আপনারা কেটে বেরিয়ে যেতে পারেন, সেটা আপনাদের পার্সোনাল ব্যাপার। দেখুন ক্রস করার পরে এবার ডিক্লারেশনটা আপনারা ক্লিক করে দিন। দেখুন সাকসেসফুল ডিক্লারেশন আমার সাবমিটে সাকসেসফুলি হয়ে গেছে। তো এই ছিল ওটিআর রেজিস্ট্রেশন, আপনারা এইভাবেই কিন্তু ওটিআর রেজিস্ট্রেশন করবেন। যদি আমার এই ভিডিওটি আপনাদের কোনো উপকারে লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটা অন করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জয় হিন্দ, বন্দে মাতারাম।